আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি চিকেন কষা রেসিপি দেখাম অনেক। তো এনে আমি দেশি মুরগি নিয়ে নিছি। তো দেশি মুরগির এখানে লবণ, হলদির পাউডার, হলদির পাউডার, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 চামচ দিয়ে দিছি মরিচের গুঁড়ো। আর হচ্ছে যেটা মশলার যেটা গুঁড়ো মশলা এটার পাউডার, আদা রসুন বাটা, যে আদা রসুন আমি 2 চামচ দিয়ে নিছি। কাঁচামরিচ বাটা 2 চামচ। তো আর এনে পেঁয়াজ কুচি করে নিছি, এই পেঁয়াজ কুচি। এনে সরষের তেল দিয়ে দিতেছি। তো এনে সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো আপনারা মিক্সিতে মিক্সিং না করে পাটায় বাইটে মশলাপাতি দিবেন, মাংস দেখবেন খাইতে মেলা স্বাদ হবো। তো এনে আমি এই যে ভালো করে ম্যারিনেট করে নিতেছি। ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রাইতে দিন। আপনারা এমনি করে ম্যারিনেট করে রাইতে আধা ঘন্টা তারপরে মাংস রাইতে খাই দেন জন্য কতটা সুস্বাদু হয়। তো এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আধা ঘন্টার মধ্যে ডাইকে খেয়ে দিন। এখানে আমি কড়াই বয় দিয়ে গরম হবার নিয়ে আমি এই যে তেল দিয়ে নিতেছি, সরষের তেল। তো এনে আমি জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এখানে রসুন বাটা, আদা বাটা, পুরা ফিনিশিং করে বাটি নিয়ে আদা বাটা করে এনে ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, নাল করে ভাইজা নেব আর কি। ওই যেটা আমি গুঁড়া মশলাটা ব্যবহার করি না, ওই গুঁড়া মশলাটা আমি ফাঁকি করে নিচ্ছি, সেটা ব্যবহার করছি। তো আমি এই রেসিপিতে কোনো আমার মশলা ব্যবহার করুন না, সব ফাঁকি মশলাই ব্যবহার করুন না। তো এই যে ম্যারিনেট করা এই মাংসটা আমি ডাইলে দিব। ওইটা আমি যে নাড়াচাড়া করে নেব। মুরগিটা ভালোই বড় আছে, আমি পুরোটাই নিয়ে কিন্তু আধা ঘন্টা নিয়েছি। লেগ পিসটা কত বড়। তো আমি গাইকে কষে গাইকে দিব, গাইকে 10-15 মিনিট আমি রাখবো। তো 15 মিনিট পরে এই যে দেখুন আমার কষানি প্রায় হয়ে আসছে। আমি একটু নাইড়া নিলাম।
যে এখন আমি যে আমার ওই যে আদা রসুন বাটা যেটা পানি দেয় এই পানিতে আর অল্প পানি দিয়ে আমি ওই সুরাটা দিয়ে দিব। ওজনে পুরা ওই সাদা পানি দিয়ে দিন। আর কত মানুষে ওই আদা রসুন বাটার পানিটা ব্যবহার করে, আমিও তো ওই আদা রসুন বাটার পানিটা ব্যবহার করতেছি। আধা ঘন্টার ভিতরে কিন্তু এই রান্নাটা হয়ে যায় না, কত দেরিও নাই না। তো এখন আমি যে আবার 10 মিনিটের জন্য ডাইকে দিব। তারপর 10 মিনিট পরে আবার ফিরে এলাম, যেমন আমার সুরাটা কত শুকিয়ে গেছে। এই যে একটু নাইরা দেয়াইতেছি। তো এখন আমি এই যে জিরের পাউডার দিয়ে দিলাম। জিরা পাউডার দিয়ে যখন এই সুরোটা কিন্তু লাই লাই ঘন হয়ে আইতেছে। তো আবার আমি 5 মিনিটের জন্য ডাইকে দিন। তো 5 মিনিট পরে আবার আইলাম, দেখুন কতটা ঘন হয়েছে সুরাটা। তো এটা আমি দেখে নিতেছি, দেখুন। আর আপনারা যে যেমন জাল খাবেন তেমন আপনারা জাল ব্যবহার করা হারেন। তা আমি অল্প বেশি জাল খাবেন, আমি একটু বেশি জাল দিছি। ওই দেখুন এখন আমি এটা নামাইয়ে নিব, গ্যাসটা অফ করে দিছি। এই যে তাই আমি যে কড়াইতে দিকে নামাইয়ে নিলাম।